2 লাখ বিদেশি নাগরিকের অস্থায়ী ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। কেন এই সিদ্ধান্ত? অভিবাসন নীতি, অর্থনীতি আর বৈদেশিক সম্পর্কে এর প্রভাব কতটা? এ নিয়েই আজকের নির্বাচিত খবরে কথা বলবো প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থশঙ্কর সাহার সঙ্গে। সাথে আছি আমি রেজওয়ান সিদ্দিকী। স্বাগত আপনাকে। ধন্যবাদ। শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে যুক্তরাষ্ট্র প্রায় 2 লাখ বিদেশি নাগরিকের অস্থায়ী ভিসা আবেদন বাতিল করতে যাচ্ছে। আসলে এমন সময়ে এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো? আপনি এমন সময় কথাটা উল্লেখ করলেন, সেখানে আসলে বিষয়টা চিন্তার। তার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র এমন এক অবস্থায় আছে যে তার মধ্যপ্রাচ্য যুদ্ধর যে তার অভিযান, সেটা অসম্পূর্ণ এবং বলা যায় যে সেখানে তার অভিযানটা সফল হয়নি, ব্যর্থ হয়েছে। কেউ কেউ যদি বলতে চান বলতেই পারেন। কারণ এটা শুরু করার আগের যে অবস্থাটা ছিল, ইরানের উপর হামলা, যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েলের যে হামলাটা, সেটা আসলে কার্যত ফলপ্রসূ হয়নি। এবং এই যুদ্ধের খরচ বহন করতে গিয়ে, বা এই যুদ্ধের খরচের শুধু প্রসঙ্গটা বলবো না, এই যুদ্ধের ইমিডিয়েট ইম্প্যাক্ট হিসেবে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার বিপুল পরিমাণে জ্বালানি খরচ বেড়ে গেছে। জ্বালানি খরচ বেড়ে যাওয়ার ফলে এটার তো খুব স্বাভাবিকভাবেই একটা কী বলবো, সাধারণ মানুষের উপরে ব্যাপক ধরনের প্রভাব পড়েছে। জিনিসপত্রের দাম বেড়েছে, সেভিংস কমেছে, এবং কমেছে হচ্ছে ট্রাম্পের জনপ্রিয়তা। অনেকগুলো জিনিস অনেক কিছু জিনিস বেড়ে যাওয়ার ফলে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে। ঠিক এই মুহূর্তে এসে খুব পপুলিস্ট একটা অ্যাপ্রোচ থেকে মনে করা হয় আর কি যে এই কাজটা তিনি করলেন। তিনি কিন্তু নির্বাচনের আগেও এ ধরনের কথা বলেছিলেন, এবং গত 2 বছরে আমরা নানাভাবে একটু চেষ্টা দেখেছি আর কি। কিন্তু সেটা এতদিন সেটা ফলপ্রসূ কি বলবো যে কাজে দেখানো, সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এখনো এটা ঘোষণার মধ্যে আছে, হয়তো আজকে বলেছে কালকে যে বের করে দেবে, ব্যাপারটা তো তা না। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে একে নিয়ে একটা গ্রাউন্ড তৈরি করা, সেই গ্রাউন্ডটা তৈরি করার, পটভূমি তৈরি করা কিন্তু অনেক আগে থেকেই ছিল। তো এই একটা সময়ে এসে আমার মনে হয় যে সামনে মধ্যবর্তী নির্বাচন আছে। সেই মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের আসলে কতটুকু মানুষের কাছে যাওয়ার অবস্থা আছে, সেটা কিন্তু আমরা তার জনপ্রিয়তার বিভিন্ন মাপকাঠি থেকে বুঝতে পারি। বিভিন্ন জরিপ হয়েছে ইতিমধ্যে, আপনি জানেন। বলা যায় সর্বনিম্ন স্তরে এখন উনি আছেন, এবং তার দলের অবস্থা ওই রকম পর্যায়ে আছে। তো সেই জায়গাটার অনেকে বলছেন, কিছু কিছু আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকের সঙ্গেও কথা বলেছি, তারাও বলছেন যে এটা এক ধরনের আসলে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আচ্ছা, আপনি বলছিলেন যে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। আসলে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে। তার মানে কি এই সিদ্ধান্তটা কি তার ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন? এটা মনে করা হয়, অনেকে মনে করেন আর কি। তার কারণ আপনি যদি দেখেন, যুদ্ধে তো তার খুব ইতিবাচক কোনো কিছু বহন করে তার জন্য নিয়ে আসেনি, তাই তো? এটা তো বাস্তবতা, এবং সেটা তাদের গণমাধ্যম বলছে। তাদের দলের কোনো মানুষ ইতিমধ্যে একটু করে বলেও ফেলেছে। বিরোধী দল আপনার ডেমোক্রেটিক পার্টি, তারা তো বলছে এই কথা। তো পরিস্থিতি যখন এমন, আর সবচেয়ে বড় ব্যাপারটা কি, যে তার পুরো অর্থনীতির অবস্থাটা তো যথেষ্টই নাজুক আর কি। আপনি জানেন এখন তার ঋণের পরিমাণটা $40 ট্রিলিয়ন, সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো দিন ছিল না। তো সব কিছু মিলে তো পরিস্থিতিটা জটিল। তো সেই জায়গাটাতে এখন এক ধরনের বলির পাঠা বলতে পারেন আপনি। আশ্রয় প্রার্থী বা বিদেশি যারা আছেন, যারা ওখানে স্থায়ীভাবে থাকার জন্য আবেদন করে রেখেছেন, এ ধরনের মানুষের উপরে এই খড়গটা পড়লো। ট্রাম্পের বিপদ কাটাতে খড়গটা আসলে তাদের উপর পড়েছে বলে মনে করা হয়। এই যে অভিবাসন নীতির কথা বলছেন, আসলে এই যে অভিবাসন নীতি, এটা কি আসলে শ্রমবাজারে কোনো চাপ বাড়াবে? দেখেন, একটা কথা বলা হয়, সেটা হচ্ছে এটা দেশটা তো আসলে এক ধরনের ইমিগ্রেন্টদের জন্যই আর কি, তাদেরই দেশ আর কি, তাই না? এবং তাদের উপর, এই অভিবাসীদের উপর তার অর্থনীতি, তার বাণিজ্য, তার অনেক কিছু নির্ভর করে। সে জায়গা থেকে আপনি যদি রাতারাতি সব কিছু পাল্টে ফেলার চেষ্টা করেন, সেটা কিন্তু খুব ফলপ্রসূ হবে বলে মনে করা হয় না। হ্যাঁ, আপনি ধরেন, আপনি তো একেবারে আবেদন গ্রহণ করা সেটা বন্ধ করেননি। একই ধারা আবেদন সেটা আপনি রাখছেন, কিন্তু আবার এ ধরনের সিদ্ধান্ত নিলেন। তো এটা হয়তো এক ধরনের কি বলবো, যে সেই যে পপুলিস্ট অ্যাপ্রোচের কথা আপনাকে শুরুতে আমি বলেছিলাম, ওই রকমই একটা অ্যাপ্রোচ। এবং তারা যে যুক্তিটা দিচ্ছে, আমি যদি আপনাকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপমন্ত্রী, ক্রিস্টোফার ল্যান্ডাউতার, তিনি বলেছেন, তিনি অভিযোগ করেছেন যে অভিবাসন ব্যবস্থা সেটা দীর্ঘদিন ধরে তাঁর ভাষায় ভিত্তিহীন ভুয়া আশ্রয়ের আবেদনে ভরে গেছে। পার্শিয়ালি সত্য হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে জেনুইন মানুষজন তো আছে এই জায়গাটাতে আর কি, তাই না? এবং
তার যে অর্থনীতির মানে বহর, তার যে অর্থনীতির ভিত্তি, সেই জায়গাটা কিন্তু এই মানুষগুলোর একটা খুব বড় ধরনের অবদান আছে। কিন্তু সেটাকে একদম পুরোপুরি ভুয়ো বলা এবং হচ্ছে যে ভিত্তিহীন বলা, এটা আসলে কতটুকু যৌক্তিক, সেই প্রশ্নটাও থেকে যায়। এই যে ভিসা বাতিলের এত বড় সিদ্ধান্ত, আসলে এটা বৈদেশিক সম্পর্কের উপর কতটা প্রভাব পড়তে পারে? নিঃসন্দেহে পড়তে পারে। যেমন ধরেন যে অনেক দেশ কিন্তু ডিপেন্ডেন্ট আর কি তার উপর, তাই না? মানে এই মানুষগুলো যদি সেই দেশগুলোতে ফেরত চলে যায়, তারা তো নানাভাবে ওই তাদের দেশগুলোকে তো সহযোগিতা করছিলেন। তো সেই জায়গাটাতে থেকে নিঃসন্দেহে এখন এই মুহূর্তে আমরা ইমিডিয়েট কোনো রিয়াকশন কিন্তু দেখিনি কোনো দেশের। যুক্তরাষ্ট্রের একটা অভ্যন্তরীণ নীতি ঠিক আছে, কিন্তু সেই জায়গাটা থেকে কোনো দেশ হঠাৎ করে কোনো কিছু বলবে, ব্যাপারটা ঠিক না। কিন্তু কথা হচ্ছে যে নিঃসন্দেহে অনেক দেশই এই জিনিস, এই যে তার যে সিদ্ধান্ত, তাদের যে ঘোষণা, সেটা যদি বাস্তবে রূপায়িত হয়, এটা তো আসলে হয়তো বা এখন আবার আদালতে কেউ কেউ যাবেন, এবং সেখানে যারা মানবাধিকার প্রতিষ্ঠানগুলো আছেন তাদেরও প্রতিনিধিরা কিন্তু ইতিমধ্যেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, তারা বিবৃতি দিয়েছেন, ইত্যাদি হচ্ছে। তো এটা কার্যকর কতটুকু হবে আমরা জানি না, কিন্তু তার আগে অন্যান্য দেশগুলোতে আসলে প্রভাব তো পড়তেই থাকবে। এই যে পর্যটন বা ব্যবসায় ভিসায় যারা আশ্রয় চাচ্ছেন, এটা কি আসলে সত্যি বড় সমস্যা নাকি রাজনৈতিক কোনো ইস্যু? আমরা কিন্তু আমি শুরু থেকে আপনাকে বলছি, হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রে এটা রাজনৈতিক। মানে আমি যতটুকু তাদের বিশ্লেষণগুলো পড়েছি, আমাদের যারা আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথা বলেছি, এটা হচ্ছে যে একটা মানে আপনি চাপিয়ে দেওয়া যুদ্ধের যে পরিণতি ভোগ করছে আসলে সাধারণ মানুষ, তার দেশের শুধু না, সারা বিশ্বের। কিন্তু কথা হচ্ছে যে তার সেই চরিতার্থ না হয়, তার উদ্দেশ্য চরিতার্থ না হয়, তারা এখন আসলে এই পথে চলে গেছে, কারণ তাকে কিছু একটা নিয়ে যেতে হবে মানুষের কাছে। মিড টার্ম নির্বাচনের আগে তাকে কিন্তু একটা কিছু নিয়ে যেতে হবে। এখন এই ধরনের জনপ্রিয় সিদ্ধান্ত বা উদ্যোগগুলো, এটা তাকে হয়তোবা কিছুটা হয়তোবা তারা মনে করে কিছুটা হলেও তাদের কিছুটা সুবিধা দিতে পারে। একদম শেষে আপনার কাছে জানতে চাইবো, এটা কি শুধুই ভিসা বাতিলের সিদ্ধান্ত নাকি এর পেছনে যুক্তরাষ্ট্রের বড় কোনো পরিকল্পনা আছে? দেখেন, ট্রাম্প যখন তার 2024 সালের নির্বাচনী প্রচারে ছিলেন, তখন কিন্তু তিনি এটার এগেনস্টে কথাবার্তা বলেছিলেন। তারপরে হচ্ছে তার এই জনপ্রিয় সিদ্ধান্ত কিন্তু এখনই না, ওই আপনার মেক্সিকোর সামনে দেয়াল তৈরি করা, তারপরে হচ্ছে যে অন্যান্য অভিবাসীদের নিয়ে মারাত্মক রকমের কথা বলা, মানে খুবই নেতিবাচক কথা বলা, তো সেইগুলো কিন্তু ছিল। এবং তার দেশে এগুলো নিয়ে সমালোচনা আছে, বিশেষ করে ডেমোক্রেটিক পার্টি, মানে বিরোধী দল, তারা কিন্তু এগুলো নিয়ে সমালোচনা করেছেন। তাদের দেশের যে হোয়াইটদের মধ্যেই কিন্তু তারাও কিন্তু প্রতিবাদ করেছে। আবার একটা কথা তো ঠিক, যে এই যে উগ্র মানসিকতার এবং উগ্র জাতীয়তাবাদীর যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলো কিন্তু গত নির্বাচনে বেশ প্রভাব ফেলেছিল। সেখানে কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন তার সময় এসে সেই প্রতিশ্রুতি রক্ষা করবার। ইতিমধ্যে তিনি যে বিভিন্ন তার মানে সূত্র ছেড়েছিলেন, সেগুলো আসলে এখন আর নিয়ন্ত্রণে নেই অনেক কিছু, ঠিক আছে? ইরান নিয়ন্ত্রণে নেই, মধ্যপ্রাচ্য ইটসেলফ নিয়ন্ত্রণে নেই, অনেক কিছুই নেই তার নিজের জনপ্রিয়তার, এটা যেটা আমি শুরুতে বলছিলাম। তো সব কিছু মিলে এটাকে নেহাত একটা শুধু অভিবাসী বা এইভাবে ধারণা করাটা ঠিক হবে না। এর পেছনে নিঃসন্দেহে বড় ধরনের রাজনৈতিক তৎপরতা আছে, উদ্দেশ্য আছে। আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ ও সর্বশেষ খবর জানতে প্রথম আলোর সঙ্গেই থাকুন।